দর্শক, কিছুক্ষণ আগে আপনাদেরকে জানাচ্ছিলাম আমরা যে জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দাবিতে 8 ইসলামী দলের পদযাত্রা আজ পরে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হবে। এই নিয়ে আরো খবর জানাতে রাজধানীর কাকরাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, কখন নাগাদ পদযাত্রা শুরু হবে? কি পরিমাণ নেতাকর্মী এরই মধ্যে জড়ো হয়েছেন সেখানে? এরই মধ্যে কিন্তু ঢাকা মহানগর জামাতের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এই যে কাকরাইল সে কাকরাইলে তারা উপস্থিত হয়েছেন এবং এখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে 10:30টার সময়। এখান থেকে একটি সমাবেশ সেই সমাবেশ থেকে একটি র্যালি নিয়ে তারা পল্টন যাবে এবং সেই পল্টন থেকে আরেকটি সংক্ষিপ্ত সমাবেশ হবে এবং সমাবেশ থেকে পদযাত্রা সহকারে জামাত ইসলাম সহ অন্য যেই ধর্মভিত্তিক এবং অন্য যেই রাজনৈতিক দলগুলো রয়েছে, যে 8টি রাজনৈতিক দল, তারা সেখান থেকে স্মারকলিপি প্রদান করার জন্য প্রধান উপদেষ্টার কাছে যাবেন এবং সেখানে তারা স্মারকলিপি প্রদান করবেন। তাদের যে দাবি মূলত 5 দফা যে দাবি, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং নির্বাচনের পূর্বে অর্থাৎ জাতীয় নির্বাচনের পূর্বে এই নভেম্বরের মধ্যেই গণভোট অনুষ্ঠিত হতে হবে এবং পিআর পদ্ধতির যেই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ উভয় কক্ষেই পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড সহ যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতে কিন্তু তারা বেশ কয়েকদিন ধরেই তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে আসছিল। তারা শুরুতেই তারা সাধারণ মানুষদেরকে সচেতন করেছে এবং এর পরবর্তীতে তারা গাবতলী থেকে শুরু করে সাইদাবাদ পর্যন্ত তারা মানববন্ধন করেছে এবং তারা বিভিন্ন সময় বিক্ষোভ মিছিল করেছেন এবং আজকে তারা এখানে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবেন এবং এর পরবর্তীতে তাদের যেই কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে তাহলে পরবর্তীতে তারা একটি মহাসমাবেশের ডাক দিয়েছেন এবং এর পরবর্তীতে তারা বৃহত্তর কর্মসূচির দিকে যাবে। তো আজকে এখান থেকে 10:30টার দিকে এই যে র্যালিটি সেটি পল্টন যাবে। রমিজ হুসাইন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। কাকরাইল থেকে জানাচ্ছিলেন তিনি।